প্রিয় ছাত্রছাত্রী যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেমিস্টার 2তে পড়ছো, ইতিহাস জেনারেল সাবজেক্টটি রয়েছে তোমাদের, তাদের জন্য এই ইতিহাসের SEC স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স এই পেপারটি নিয়ে আলোচনা করব। তোমাদের জন্য লাস্ট মিনিট সাজেশান এটি। তোমাদের এই পেপারে মোট হলো 50 নম্বরের পরীক্ষা হয়, তার মধ্যে 30 নম্বরের একটি প্রশ্নের উত্তর লিখতে হয় এবং 10 মার্কের 2টি প্রশ্ন। এই হলো মোট 50 নম্বরের পরীক্ষা। প্রথমে আমরা আলোচনা করব 30 মার্কের যে প্রশ্নটি থাকবে একেবারে 100% কমন তোমরা অবশ্যই পাবে। এখন থেকে ভালোভাবে তোমরা শুধুমাত্র সেই প্রশ্নটি তৈরি করে নাও। একের দাগের প্রশ্নটি তৈরি করলেই আর তোমাদের 30 মার্কের জন্য অন্য কোনো প্রশ্ন পড়তে হবে না। যারা আমার এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো। নতুন কোনো ভিডিও তোমারই উপযোগী আপলোড করলে সবার আগে নোটিফিকেশান তুমি পেয়ে যাবে। আর তোমাদের বহু সংখ্যক বন্ধুবান্ধব আছে যারা অর্থের অভাবে কোনো প্রাইভেট টিউটর কিংবা কোচিং সেন্টারে যেতে পারে না, তারাও বিশেষ উপকৃত হবে যদি তোমরা শেয়ার করে দাও। প্রথম থেকে শেষ পর্যন্ত প্রশ্নগুলো দেখে নাও এবং অবশেষে একটি লাইক করে দেবে। বাংলা এবং ইংলিশ দুটো ভার্সানেই প্রশ্নপত্র তৈরি করা হয়েছে। প্রথমে বাংলা ভার্সানটা আলোচনা করছি, এরপরে যারা ইংলিশ ভার্সানে পড়ছো তারাও দেখে নিও। প্রথম প্রশ্ন, একটি মিউজিয়াম বা সংগ্রহশালার সম্পর্কে প্রতিবেদন লেখো। অথবা প্রশ্নটি এভাবেও আসতে পারে, সাম্প্রতিককালে তোমার দেখা কিংবা তথ্য প্রযুক্তির মাধ্যমে পরিদর্শন করা কোনো একটি মিউজিয়াম বা সংগ্রহশালার উপর একটি প্রতিবেদন লেখো। শুধুমাত্র 30 নম্বরের জন্য বলছিলাম, এই প্রশ্নটাই যদি পড়ে যাও আর কোনো প্রশ্ন পড়তে হবে না। তবে কেউ হয়তো রিস্ক নিতে চাইছো না, তার জন্য আরেকটি প্রশ্ন তোমরা দেখে নিতে পারো। একটি স্মৃতিসৌধ হিসেবে তাজমহল কিংবা ভিক্টোরিয়া মেমোরিয়াল সম্পর্কে আলোচনা করো। আরেকটি প্রশ্ন, ভারতীয় জাদুঘর প্রতিষ্ঠার ইতিহাস সংক্ষেপে বর্ণনা করো। 3টি প্রশ্ন দিলাম, তার মধ্যে প্রথম প্রশ্নটি পড়ে গেলেই হবে, এটিও বারবার করে বলছি। এরপর তোমরা 10 মার্কের প্রশ্নগুলো দেখে নাও। লেখাগার কি? লেখাগারের কার্যাবলী আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, সংগ্রহশালার উদ্দেশ্য বা কার্যাবলী আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, জাদুঘর বা সংগ্রহশালা কি? বিভিন্ন প্রকার জাদুঘর সম্পর্কে আলোচনা করো। এবং 4 নম্বর প্রশ্ন, শিক্ষার সম্প্রসারণে লেখাগার বা মহাপেজখানার ভূমিকা আলোচনা করো। এই গেল তোমাদের 10 নম্বরের মাত্র 4টি প্রশ্ন। তোমাদের 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। তোমরা ধরে নিতেই পারো যে এটাই তোমাদের প্রশ্ন, সেই অনুযায়ী তোমরা তৈরি করে ফেলো। এবারে আলোচনা করব যারা ইংলিশ ভার্সানে রয়েছে তাদের জন্য। First of all, we will discuss about 30 marks question. Question number 1, write a report about a museum or archive. This question may become or write a report on a museum or collection you have recently visited or visited via the internet. This is very important question for 30 marks. Next question, আরেকটি দেখে নিতে পারো। Discuss the Taj Mahal or Victoria Memorial as a monument. ওটা M হবে, monument. Question number 3, briefly describe the history of the
Establishment of the Indian Museum. Next, question mark 10. What is archive? Write the function of archive. Question number 2. Discuss the purpose or functions of a museum. Question number 3. What is museum? Discuss different types of museums. And the last question is discuss the role of archive in the expansion of education. মাত্র এই 4টি প্রশ্ন তৈরি করবে 10 মার্কের জন্য, এবং 30 মার্কের জন্য তোমরা 3টি প্রশ্ন, তার মধ্যে বলে দিয়েছি 1 নম্বর প্রশ্নটাই যদি তৈরি করে ফেলতে পারো ব্যাস, আর তোমাদের কোনো প্রশ্ন তৈরি করতে হবে না, কারণ সেটি তোমাদের লিখতে হবে। প্রতি বছরই এই প্রশ্নটি থেকে থাকে একের দাগে, এবং যেন বাঁধা ধরা গদে বা ছন্দে এই প্রশ্নটি এসে থাকে, তাই তোমাদের এটি তৈরি করতে হবে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। তোমাদের যারা জেনারেল কোর্সে পড়ছো বা এমডিসি কোর্সে পড়ছো, যদি মনে হয় যে ইতিহাসের সাজেশান দেখার প্রয়োজন আছে, দেখে নিতে পারো চ্যানেল ভিজিট করে। কারুর যদি পলিটিক্যাল সায়েন্স অনার্স আছে দেখে নিতে পারো, এডুকেশান দেখতে পারো, বাংলা এমডিসি দেখতে পারো, এডুকেশান, এই সমস্ত সাবজেক্টগুলো তোমরা প্রত্যেকটা, এবং সোশিওলজি দেখে নিতে পারো। চ্যানেলে খুব অল্প সংখ্যক প্রশ্ন তোমাদের জন্য ভিডিওতে আপলোড করেছি, সেই প্রশ্নগুলো এখন দেখে নাও, কারণ তোমাদের হাতে অনেক সময় রয়েছে, তা ভালোভাবে তৈরি করে ফেলো। আজ তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থেকো।